দর্শক, পার্বত্য চট্টগ্রাম যে বান্দরবানে দীর্ঘ ৩ বছরের বেশি সময় ধরে এখানে নতুন গজিয়ে ওঠা সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট এবং সেই সাথে নিরাপত্তা বাহিনীর মধ্যে যেই সংঘর্ষ ছিল সেটি এখন অনেকাংশেই এখন স্বাভাবিক হয়ে এসেছে। এবং এই কারণেই কিন্তু পার্শ্ববর্তী মিজোরামে এবং বিভিন্ন জায়গায় গিয়ে যারা আশ্রয় নিয়েছিল এরকম প্রায় ২,০০০ মানুষ ছিল এবং তারা এখন অনেকেই এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে তারা এখন দেশে ফিরে এসেছে। আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে এটি হলো মায়ানমারের সীমান্ত, সুংসুং পাড়া। আমার ঠিক পেছনেই মায়ানমার সীমান্ত এবং এই সুংসুং পাড়া ইতিমধ্যে নারী বোম সম্প্রদায়ের প্রায় ৫ শতাধিক নারী পুরুষ তারা এখন বাংলাদেশে তাদের পাড়াগুলোতে ফিরে এসেছে। এবং তবে তারা ফিরে আসলেও তাদের যে অর্থনৈতিক যে সংকট রয়েছে, তারা নানাভাবে যে নানা সমস্যা রয়েছে এই সমস্যাগুলো সমাধানের জন্য নিরাপত্তা বাহিনী বিশেষ করে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদেরকে নানাভাবে সহায়তা দেওয়া হয়েছে। এবং ঠিক এই সুংসুং পাড়াতেই একটি রিসোর্ট, যেটি দূর পাহাড়ের গান নামে একটি রিসোর্ট তারা তৈরি করে দিয়েছে এবং তাদের অর্থনৈতিক অবস্থান নিরসনের জন্য এবং সেই সাথে পর্যটন শিল্পের উন্নয়ন এবং তাদের যে স্বাবলম্বী হওয়া এই বিষয়টাকে তারা চিন্তা করেই কিন্তু এখানে একটি নতুন একটি রিসোর্ট গড়ে তোলা হয়েছে। তবে স্থানীয়রা যেটি বলছেন এই এলাকার পরিস্থিতি আগের চাইতে অনেক স্বাভাবিক হয়ে এসেছে এবং এ কারণেই কিন্তু বগালেক, কেওকারাডং এবং সুংসুংপাড়া এই এলাকায় পর্যটকদের আগমনও আগের চাইতে অনেক বেড়েছে। এবং তারা যেটি বলছেন যে পরিস্থিতি যখন স্বাভাবিক থাকে তখন এই এলাকার পর্যটন ব্যবসা যেমন বৃদ্ধি পায় এবং সেই সাথে এখানকার সাধারণ মানুষও একটি নিরাপত্তার মধ্যে দিয়ে বসবাস করে। এটি ছিল আমার কাছে বান্দরবানের সর্বশেষ তথ্য। বিনারুল হক, 18 নিউজ, বান্দরবান।